নমস্কার বন্ধুরা, আমি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা তো পিৎজা অনেক রকমের খাই, তাই না? দোকান থেকে কিনে খাই, করিও বাড়িতে। তো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি আলুর পিৎজা। তো চলুন আমরা একটু দেখে নিই কেমন করে বানালাম আলুর পিৎজা। চলুন বন্ধুরা, আলু পিৎজা করতে আমাদের এখানে দেখুন নিয়েছি দুটো আলু। আলুগুলো কিন্তু বন্ধুরা কাঁচা, একদম দেখুন খোসাটা ছাড়ানো, এমনি কিন্তু কাঁচা আলু। আচ্ছা, আর নিয়েছি বন্ধুরা তিনটে দেখুন চিজ নিয়েছি, আমুলের যে কিউব চিজ সেই নিয়েছি। আর নিয়েছি বন্ধুরা তিনটে ডিম। আর এখানে নিয়েছি বন্ধুরা 5 স্লাইস পাউরুটি। এমনি যে স্লাইসে, এটা আমার ব্রাউন ব্রেড আছে, তো আপনারা ইচ্ছে করলে এটাকে এমনি ব্রেডেও নিতে পারেন। এটা সরিয়ে দিলাম। আর আমাদের কি কি লাগছে দেখুন। আর লাগছে বন্ধুরা একটু ফাইন করে কুচনো পেঁয়াজ, রসুন আর আদা দুটোই কিন্তু গ্রেট করা, একটু কাঁচা লঙ্কা, আর লাগছে একটু ধনে পাতা নিয়েছি। আর এইখানে দেখুন কিছু বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কুটে রেখেছি, এগুলো আমরা পিৎজার টপিংসে ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের মূল ব্যাপার। এবার আমরা শুরু করি। দেখুন, আমি একটা বলে একটু জল নিয়েছি। এবার জলের ওপর বন্ধুরা আমি একটা গ্রেটার বসাচ্ছি। এই গ্রেটারে দেখুন অনেকগুলো তো ফুটো, আমি এই যে একদম যেটা ছোট ফুটো, এই ফুটো দিয়ে বন্ধুরা এই যে আলুটাকে পুরো গ্রেট করব। আর গ্রেট করে বন্ধুরা এটাকে জলে পড়বে, কেন কি না জলে পড়বে এই জন্যে, তাহলে যে আলুর যে স্টার্চটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর আলুটা কিন্তু কালোও হবে না। এই জন্যই বন্ধুরা জলের ওপর রেখে এটাকে গ্রেট করব। দেখুন বন্ধুরা, দুটো আলুকে গ্রেট করছি। বন্ধুরা দেখুন আমাদের আলুগুলো সমস্ত মানে গ্রেট করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর বন্ধুরা দেখুন কতটা স্টার্চ বেরিয়ে যাচ্ছে, এটা দেখুন, দেখেছেন? এইভাবে বন্ধুরা আর জল থেকে এগুলোকে এবার আমরা সমস্ত এরম করে নিংড়ে নেবো, একদম মানে জল যেন একদম না থাকে আলু থেকে। এইভাবে পুরো একদম খুব ভালো করে নিংড়ে একটা পাত্রে বন্ধুরা আমরা তুলে নেব। এই যে একটা পাত্র নিয়ে এসেছি বন্ধুরা, এর মধ্যে এগুলো এবার রাখবো। বন্ধুরা দেখুন আমাদের আলুগুলো সব একদম শুকনো করে আমরা সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি, দেখুন একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আমরা একটা নিয়ে আসবো মিক্সির জার। বন্ধুরা দেখুন একটা মিক্সির জার নিয়েছি। এবার বন্ধুরা এই যে পাউরুটিগুলো আছে, পাউরুটিগুলোকে একটু আমরা এরকম হাতে করে এরকম ভাবে মানে ছিঁড়ে ছিঁড়ে এটা একটুখানি বন্ধুরা ক্রাশ করে নেবো, যাকে বলে পাউরুটির একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো। দেখুন একবার মিক্সিতে যদি না ধরে তাহলে আর একবার একটু চালাতে হবে, তো দুবার করে এটা করে নিতে হবে। তো বন্ধুরা এগুলো গুঁড়ো করে আসছি। বন্ধুরা দেখুন আমাদের পাউরুটির গুঁড়ো হয়ে গেছে। এবার পাউরুটির গুঁড়োগুলো সব আমি এই বোলেতে দিয়ে দেবো। পাউরুটির গুঁড়োটা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এখানে 3টে ডিম বন্ধুরা ফাটিয়ে দেবো। এই একটা দিলাম, এই 2 নম্বর, আর এই হচ্ছে 3 নম্বর। দেব একে একে কিছু মশলা। বন্ধুরা দেখুন প্রথমে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দেব বন্ধুরা এই যা যা এখানে আমরা করে রেখেছিলাম, প্রথমে দেখিয়েছি পেঁয়াজ, এই রসুন একটু ইয়ে করা গ্রেট করা, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা একটু দেয়া, আর একটু ধনে পাতাটা বন্ধুরা আমি টেস্টের জন্য দিয়েছি। যদি মনে করেন আপনারা যে পিৎজায় আবার কেউ ধনে পাতা দেয় তাহলে আর দেবেন না। দেব এবার একটু গোলমরিচের গুঁড়ো। সব শেষে বন্ধুরা পরিমাণ মতো লবণ দেব। এবার বন্ধুরা একটা চামচে দিয়ে ভালো করে পুরো সব জিনিসটা ভালো করে মেখে নেব, সুন্দর করে ডিমটার সঙ্গে পাউরুটির গুঁড়ো, আলু সব সুন্দর করে মশলা যা দিলাম খুব সুন্দর করে সবকটাই মেখে নিতে হবে।
দেখুন আমাদের সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার চলুন আমরা একটা গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, চলুন দেখাই। বন্ধুরা দেখুন আমি প্যানের মধ্যে একটু 2 চামচের সাদা তেল দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি এই যে পুরো মাখাটা করলাম, এই মাখাটা এবার পুরোটা এই প্যানের মধ্যে দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেবো। দিয়ে একটু বন্ধুরা চেপে চেপে একটুখানি চারদিকটা একটা গোল ভাবের করে করতে হবে। যেমন বন্ধুরা আমরা পিৎজা দেখি সেই রকম একটা গোল একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে দিতে হবে। দেখুন এই যে চারদিকটা করে একটু গোল করে দেবো। দেখুন বন্ধুরা একদম গোল করে দিয়েছি, আঁচ কিন্তু একদম সিমে আছে। এবার এটার ওপর একটা ঢাকা চাপা দিয়ে বন্ধুরা এই সিম আঁচেতে 10 মিনিট এটা হবে। এবার বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গেছে, আর ওপরটা কিন্তু এখন মানে একটু একটু শুকনো হয়েছে, কিন্তু মোটামুটি। আর তলাটা দেখুন বন্ধুরা, দেখুন ঘুরে যাচ্ছে, দেখেছেন? তার মানে তলাটা হয়ে গেছে। এবার বন্ধুরা এটাকে আমাদের একটু ফ্লিপ করতে হবে। দেখুন বন্ধুরা আমি এটা একটা থালার ওপর এইভাবেই এটাকে নামাবো আগে। এই হয়ে গেল নামানো। এবার বন্ধুরা প্যানটাকে আবার আমি ফিরিয়ে দেবো গ্যাসের ওভেনে। এবার এইটাকে দেখুন, এটাকে উল্টোতে হবে। একটা থালা নিলাম, থালা নিয়ে এই ফ্লিপ হয়ে গেল, দেখুন এদিকটা হয়ে গেল। এবার এটাকে বন্ধুরা আস্তে আস্তে আবার নামিয়ে দেবো প্যানে। বন্ধুরা দেখুন প্যানে আবার একটু তেল দিয়েছি। এবার বন্ধুরা উল্টো পিঠটা এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা উল্টো পিঠটা নামিয়ে দিয়েই কিন্তু কাজ শেষ হবে না, এইবার আমাদের একটু কাজ আছে। কি সেটা দেখুন। এই যে এই পিঠটা তো আমাদের হয়ে গেছে। এবার দেখুন এই পিঠটায় একটুখানি সস দিয়ে দেবো। বন্ধুরা আমি একটু টমেটো সসই দিয়েছি। আপনারা যদি মনে করেন যে সেজওয়ান সস বা ওই যে পিৎজা যে সস সেটা দেবেন, সেও দিতে পারেন। তো আমি দিলাম কেন, আমার মনে হলো পিৎজাটা একটুখানি বেশ টমেটো সসটা বেশি ভালো লাগে। তো দেখুন টমেটো সস দিয়ে দিয়েছি। বন্ধুরা আমাদের সসটা দেয়া হয়ে গেছে। এবার বন্ধুরা যে টপিংসগুলো করেছিলাম সেই টপিংসগুলো এবারে আমি দিয়ে দেবো। যে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো আমরা রেখেছিলাম সেই টপিংসগুলো এর ওপর দিয়ে দেবো, ছড়িয়ে দিয়ে দেবো। টপিংসটা আপনারা ইচ্ছে করলে আমি এই দিলাম, আপনারা ইচ্ছে করলে একটু টমেটোর কুচিও দিতে পারেন। আমি আর টমেটো সস দিলাম বলে আর টমেটোর কুচি দিলাম না। এরপরে বন্ধুরা দেবো একটু অরিগ্যানো দেবো, একটু দেবো অরিগ্যানো, একটু ছড়িয়ে ছড়িয়ে একটু অরিগ্যানো দিয়ে দেবো। অরিগ্যানোর পর বন্ধুরা একটু দেবো গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচ দেবো। বন্ধুরা এই যে পিৎজায় কিন্তু গোলমরিচটা ভীষণ ভালো লাগে, তাই না? তো গোলমরিচ দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা এই সময় আবার একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, কিন্তু আমি বাচ্চারা খাবে বলে বেশি ঝাল আর দিলাম না। এইবার বন্ধুরা লাস্টে দেবো এই চিজ একটু বন্ধুরা গ্রেট করে সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে করে জিনিসটা বেশ একদম আঠালো হয়ে যায়। একটু বেশি করে দেবেন বন্ধুরা, বাচ্চারা ভীষণ ভালোবাসে চিজের ইয়ে, খুব ভালোবাসে। আমি এখানে 3টে কিউব নিয়েছি, আপনারা দেখেছেন প্রথমেই। তো যদি দরকার হয় 3টেই দেবো, না হলে 2টো তো দেবোই। বন্ধুরা দেখুন আমাদের ভালো মতো চিজ ছড়িয়ে দিয়েছি সমস্ত। এবার বন্ধুরা লাস্ট এই ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা ঘড়ি ধরে 5 মিনিট এটা হবে। 5 মিনিটের মধ্যে বন্ধুরা আমাদের যে চিজটা দিলাম সেটাও কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আর চিজটা কিরকম মেল্ট হয়েছে দেখুন, ওপর থেকেই দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, ওয়াও, দারুণ হয়েছে তাই না? কি সুন্দর হয়েছে দেখুন। আর বন্ধুরা এই তো দেখি তলাটা এবার একটু দেখি তুলে। হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে এগুলোকে কেটে আমাকে একটা পাত্রে তুলে নিতে হবে। চলুন এগুলো এবার তুলে ফেলি। বন্ধুরা আমাদের পিৎজা একদম রেডি। দেখুন এবার এটা কেটে ফেলবো। তো আপনারা যেরকম ভাবে কাটতে চান সেইভাবে কাটবেন। আমি এইভাবে কেটে নিচ্ছি।
এরম করে করে ভাগ করে করে কেটে নেব বন্ধুরা। বন্ধুরা আমাদের দেখুন আলু পিৎজা একদম রেডি। কেমন হয়েছে বলুন তো, কেমন হয়েছে বলুন। বন্ধুরা আমাদের আলু পিৎজা একদম রেডি। কেমন লাগলো আমাদের এই আলু পিৎজা আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার সময় আপনাদের দিলাম এই পিৎজা। খেতে খেতে বলি টাটা, আবার দেখা হবে।